আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। ভালো আছেন নিশ্চয়ই সবাই? এই সময় তো সব পিঠে পায়েস, নতুনত্ব খাবার দাবারের সময়, খাবার সময়, সবকে খাওয়াবার সময়। যাই হোক, আমি আজকে ডিমের মিষ্টি তৈরি করছি, কিংবা মিষ্টি ডিম যেটাই বলুন সেটা তৈরি করব। তার জন্য আমি এখানে হাফ লিটার দুধের ছানা কেটে নিলাম। এই যে ছানাটা আমি কেটে নিয়েছি। তারপরে এটা জল ঝরিয়ে শুকনো করে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ছানা দিয়ে দিয়েছি, জল ঝরানো ছানা, আর 2 চামচ গুঁড়ো দুধ, আর 3 চামচ চিনি দিয়ে এটা একটু ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমি এই ছানাটা এই কড়াইতে দিয়ে একটু নরম ছিল তো একটু শুকিয়ে নিলাম। ওটার মধ্যে তো সবই দেওয়া আছে, চিনি, সব গুঁড়ো দুধ সব দেওয়া আছে। এটা শুকিয়ে এটা এরকম শুকনো অবস্থাতেই আমি এটা নামিয়ে রেখে দেবো। একটুখানি 5 মিনিটও নাড়িনি, তার থেকে আর একটু কম নাড়লেই শুকিয়ে গেছে। বন্ধুরা, আমি এই যে ওই সসপ্যানটার মধ্যে জল বসিয়ে দিয়েছি 2.5 কাপ। তার মধ্যে একটু উষ্ণ হলেই আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। আমার এমনি দুধটা কেটে গেছে, সেই জন্য আমি দিতে পারলাম না। আমি গুঁড়ো দুধ দিয়েই করব, সেই জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার গুলে নেব। আর এইখানে এই এতটা চিনি দিয়ে দিলাম, 2.5 টেবিল চামচ দিয়েছি চিনি দিয়ে দিলাম। এইবার আমি এটাকে গুলে নেব ভালো করে। বেশি গরম হলে ডালা পাকিয়ে যাবে গুঁড়ো দুধটা, সেই জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি। এই যে দুধের ঠিকই হয়ে গেছে মাপটা। এটা একবার একটুখানি ফুটিয়ে নেব। এটা ফুটলে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে এখানে এই ফুড কালার একটু দিয়ে নিলাম। ফুড কালার দিয়ে এইটাকে আমি মেখে নেব। একটু ফুড কালার দিয়ে ইয়েলো কালারটা হবে। আর এইটা কিসের জন্য, যে এখানে আমি তো ডিম রেখেছি, ডিমের খোলা টোলা সব পরিষ্কার করে এই মুখ ফাঁকা করে রেখেছি। ডিমের কুসুমটা তৈরি হবে ওটা, সেই জন্য আমি এইখানে এটা মেখে নিচ্ছি। মেখে আমি এই ছোট 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 করে এই ডিমের কুসুমের মতো এই গোল গোল করে নিচ্ছি। এরকম ছোট ছোট গোল গোল করে সবগুলো করে নিয়ে ফিরে আসছি। এরকম ছোট ছোট করে গোল করে রেখে দিচ্ছি। আমি 6টা করছি, 6টা গোল করব এরকম। তারপরে ফিরে আসছি আমি। হ্যাঁ বন্ধুরা, আমি এই যে দুধ বসিয়ে দিয়েছি, দেখিয়েছিলাম ফুটে গেছে। এইবার আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দেব। এই আমার চায়ের চামচের 1.5 চামচ, এই 1 চামচ দিলাম, আর হাফ চামচ দিলাম। এইটা আমি এবার মিশিয়ে নেব খুব ভালো করে। 1 ফুট আসলে আমি নামিয়ে নেব। এটা ভালো করে মিশে গেছে। এবার আমি অফ করে দিচ্ছি।
অফ করে দিয়ে এটা নামাবো, একটুখানি ঠান্ডা হলে আমি ভরে দেবো, তখন আবার দেখিয়ে দিচ্ছি। আমি আগে একটুখানি সাদাগুলো দিয়ে নিচ্ছি, এই দুধটা দিয়ে নিচ্ছি একটু, কারণ ইয়েটা তো একদম তলায় চলে যায়, ভালো লাগে না দেখতে। এটার মধ্যে আমি একটু একটু ভরে দিচ্ছি সবগুলোতে। একটু সামান্য একটু পরে আবার আমি কুসুমটা দেব। বন্ধুরা, আমি তো এটার মধ্যে এই যে একটু ঢেলেছিলাম, সেইটাই একটু নরম আছে। এখন আমি এই কুসুমটা ঢুকিয়ে দিচ্ছি এর ভেতরে। এটা ঢুকিয়ে দিয়ে আমি এই দুধটা আবার এর উপরে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এরপর রাখলাম, আমি সব কটা ভরে ফিরে আসছি আপনাদের কাছে। বন্ধুরা, আমি এই যে সবগুলোতে ভরে নিয়েছি, এবার আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে যখন ছাড়াবো, ডিম ছাড়াবো, তখন দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি তো এই ডিমের মিষ্টি কিংবা মিষ্টি ডিম, এটা আমি জমে গেছে পুরোটাই। এই যে এইবার আমি এটার খোসাটা ছাড়িয়ে নেব। এই যে এরকম করে, যেরকম আমরা ডিমের খোসা ছাড়াই, ঠিক সেইভাবেই ছাড়াতে হবে। এই যে দেখেছেন, একদম সুন্দর হয়ে উঠেছে এটা। আর এই যে মাঝখানে এটা পোচ করেছিলাম, এই যে ডিমের পোচ, এই যে এরকম করে খুব ভালোভাবেই ছাড়ছে। আমাদের এমনি ডিম যেরকম ছাড়ে তার থেকে ভালোভাবেই ছাড়ছে। মিষ্টি ডিমটা তো সেই জন্য তাড়াতাড়ি ছাড়ছে। এরকমভাবে আমি সব ছাড়িয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার সবগুলো ডিম ছাড়ানো হয়ে গেছে, মিষ্টি ডিম। এইবার আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। এইরকমভাবে করবেন, এটা তো আশা করি ভালো লাগবে। আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এইরকম এই কুসুমটা একদম দেখুন, একদম ওই রকম হয়েছে। আমি তো সব প্রসেসগুলো দেখিয়েই দিয়েছি, আপনারা করবেন এইভাবে। কেমন লাগে জানাবেন, ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এইটা পোচ করেছি, মাঝখানে কুসুমটা দিয়ে, আর এইগুলো ঢেলে দিয়েছি একটা ছোট পাত্রে, ওইটা তুলে নিলাম। আর এই ডিমগুলোতে একদম মানে অরিজিনাল ডিমের মতোই লাগছে। এটা আপনারা করবেন, কেমন লাগে জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।